আজকের গল্প বুদ্ধিমান পাখি ও শিকারী। এক শিকারী একদিন ছোট্ট একটি পাখি ধরল। পাখিটি খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি অনেক বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, ভাল্লুক মেরেছো, এই সেই আর কত কি। আর আমি হলাম একটা ছোট্ট পাখি, আমার ওজনই বা কত, 100 গ্রামও না। আমাকে খেয়ে তুমি কি মজা পাবে? আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে আমি এমন 3টি মূল্যবান উপদেশ দেব যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন নরম হয়ে গেল, কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে। অপরজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশংসা করা। এরপর শিকারী ভেবে দেখলো, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই। তার চেয়ে ভালো হবে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমারই লাভ বেশি হবে। এরপর শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম উপদেশটি দেব তোমার হাতের উপর বসে, দ্বিতীয় উপদেশটি দেব এই গাছের ডালে বসে, তৃতীয় উপদেশটি দেব গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখিটি তার কথা মতো প্রথম উপদেশটি বলল, কখনো অলীক কল্পনা করো না, যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তাই, কখনো অবাস্তব কথা বিশ্বাস করতে নেই। পাখিটি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, তারপর আমি দ্বিতীয় উপদেশটি দেব। শিকারী পাখিটিকে ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি তার দ্বিতীয় উপদেশটি বলল, যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয় উপদেশটি বলার আগে একবার দেখিনি আগের দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছো কি না। এরপর পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্তো। শুনে শিকারী খুব আফসোস করতে লাগলো, হায় হায়, এ আমি কি করলাম? ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম। বলেই পাখিটিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগ ডালে। সে হাসলো, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম, অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, তাহলে আমার ভেতরে 200 গ্রাম ওজনের মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম, যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করেছো। এরপর তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ শুধু কান দিয়ে শুনেছ, কিন্তু তা থেকে কোনো শিক্ষা নাওনি। এই বলেই পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।